এখন আমাদের চলাচল বন্ধ এবং এখানে সাইডে দোকান 4টা দোকান ছিল, দোকানগুলো ভাঙ্গে নদীতে পড়ে গেছে, মালটাল কেউ নিতে পারে নাই, বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পঞ্চগড়ে রাতের আধারে ভারী বৃষ্টিতে দেবে গেছে সেতু, ভেঙে গেছে দুই পাশের সংযোগ সড়ক ধরে চলাচল করে 2 ইউনিয়নের 10,000 মানুষ। খালের পাড় ভেঙে ভেসে গেছে 4টি দোকানঘরও। তবে এলজিইডির গাফুলতিকে দুষছেন স্থানীয়রা। এছাড়া খাল খননে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি স্থানীয়দের। তবে দ্রুত সমাধানের আশ্বাস এলজিইডির। পঞ্চগড় সদর উপজেলার কামাথ কাজলদিঘি ইউনিয়নের কুচিয়ামোড় বন্দরপাড়া এলাকায় ভারী বর্ষণে ও পানির প্রবল চাপে দেবে গেছে মামা ভাগিনা খালের উপর নির্মিত স্লুইস গেট সেতুটি। একই সাথে উভয় পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় পাশাপাশি খালের পাড় ভেঙে বিলীন হয়েছে পাশে থাকা বাজারের 4টি দোকানঘর। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন সদর উপজেলার কামাথ কাজলদিঘি ইউনিয়নের কুচিয়ামোড় এলাকাসহ বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের 10,000-এর বেশি মানুষ। এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল মামা ভাগিনা খালের উপর নির্মিত স্লুইস গেটটি। এর আগেও সেতুর এক পাশে সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হলেও তা বস্তা দিয়ে অস্থায়ীভাবে সংস্কার করা হয়। তবে সম্প্রতি খাল খননও করা হয়। গেল মঙ্গলবার রাতে ভারী বর্ষণে পানির প্রবল চাপে দেবে যায় সেতুটি। একই সাথে উভয় পাশের সংযোগ সড়ক ও খালের পাড় ভেঙে বিলীন হয় কুচিয়ার মোড় বাজারের 4টি দোকান ঘর। এতে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয়দের স্বাভাবিক যাতায়াত, সকলের দাবি দ্রুত পুনর্নির্মাণ কাজ শুরু না হলে দুর্ভোগ আরও বাড়বে। আর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছে, নদীর পানি কমে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পানি সংরক্ষণের জন্য 2004 সালে কুচিয়ামোড় তালমা চসপাড়া উপপ্রকল্পের আওতায় করতোয়া নদীর মিলিত পয়েন্টে এলজিইডির তত্ত্বাবধানে মামা ভাগিনা খালের উপর স্লুইস গেটটি নির্মাণ করা হয়। কয়েক দফায় সেতুর এক পাশের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হলেও অস্থায়ী সমাধানে ভেঙে পড়েছে বলছেন স্থানীয়রা। আপনারা জানেন, গত রাতে ভারী বর্ষণ হয়েছে। ভারী বর্ষণের ফলে পঞ্চগড় জেলার সদর উপজেলার কামাথ কাজলদিঘি ইউনিয়নে মামা ভাগিনা খালের উপরে একটি 8 ভেন্ট রেগুলেটর বসে গেছে, দেবে গেছে। আপনারা জানেন যে পাশেই করতোয়া নদী আছে। এখানে আসলে বালি এবং পাথর ব্যাপক উত্তোলনের ফলে নদীর লেভেল অনেক নিচে নেমে গেছে, যার কারণে পার্শ্ববর্তী এই রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের কথা বিবেচনা করে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে জনগণের পারাপারে দ্রুত ব্যবস্থা করা, সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ব্রিজের অনেক দিন থেকে ঝুঁকিপূর্ণ থাকার কারণে এখানে নদীতে বালু খনন করার পর যে পানিটা